আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে এচএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি মডেল টেস্ট 44 নাম্বার নিয়ে এসেছি। আশা করি আপনি মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ। চলুন তাহলে আমরা চলে যাই আজকে 44 নম্বর মডেল টেস্টে সলভ করতে। এখানে বলা আছে, দেখেন আপনারা এটা মনোযোগ দিয়ে দেখবেন একটু। মরমির কবি কাকে বলা হয়? সঠিক অ্যান্সারটি হবে হাছন রাজা। আপনারা দেখেন, সবাই মিলে আনিন। হাছন রাজা। জসিমউদ্দিনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? আপনি দেখুন, করুন এটা। সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখেন, ভালোভাবে মিলে আনিন। সঠিক অ্যান্সারটি হবে রাখালি। কোনটি তৎসম শব্দ? সঠিক অ্যান্সারটি হবে, দেখেন আপনারা, অবশ্যই আমি একটু থামিয়ে থামিয়ে বলবো, আপনারা যাতে মিলিয়ে নিতে পারেন। আর কমেন্টস বক্সে জানাবেন। আর ভুল আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন তাহলে আমরা সঠিক অ্যান্সারটি, কোনটি তৎসম শব্দ? সঠিক অ্যান্সারটি হবে চন্দন। ধাতু ও ধাতুর মূলকে বলে ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে প্রকৃতি। সৌম্য এর বিপরীত শব্দ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখেন, মিলায় নিন। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি? আপনি দেখবেন যে মাত্রাহীন বর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণ, শুধু ব্যঞ্জন বর্ণের কথা বলছে। সঠিক অ্যান্সারটি হবে 6টি। ভানুসিংহ কার ছদ্মনাম? সঠিক অ্যান্সারটি হবে, দেখেন আপনারা অবশ্যই জানেন যে এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি পরীক্ষা দিবেন, কয় নাম্বার কি পান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভুল দুটি হলে আপনি কমেন্ট বক্সে যাবেন, সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কোনগুলো স্পর্শ ধ্বনি? আপনারা দেখবেন, এটা আমরা ছোটবেলায় পড়েছি। আমরা দেখেছি যে ক থেকে ম পর্যন্ত স্পর্শ ধ্বনি। এখানে সর্বোচ্চ 25টি ধ্বনি রয়েছে, এগুলোকে স্পর্শ ধ্বনি বলে। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ক থেকে ম। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এই বাক্যে কাননে কোন কারকে বিভক্তি? সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখেন, সবাই মিলিয়ে নিন, অধিকরণের সপ্তমী। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? আপনারা সবাই বলেন দেখি কোনটা সঠিক হয়। তাহলে আমরা দেখবো এখানে নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সঠিক অ্যান্সারটি হবে সবিতা। কোন গ্রন্থটি স্বতন্ত্র রচিত নয়? সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখেন, সঠিক অ্যান্সারটি হবে মৃত্যু ক্ষুধা। আপন শব্দের অর্থ কোনটি? সঠিক অ্যান্সারটি হবে, দেখেন, সঠিক অ্যান্সারটি হবে আপন শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। ইন দ্য সলিটারি রিপার হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সলিটারি মিন? আপনি দেখেন, সঠিক অ্যান্সারটি হবে লনলি। হুইচ ওয়ান ইজ দ্য অ্যান্টোনিম অ্যান্টোনিম প্যাসিফিক? সঠিক অ্যান্সারটি হবে অ্যাজিটেটেড। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স? সঠিক অ্যান্সারটি হবে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ। আমেরিকান ফিমেল নোবেলিস্ট পিয়ার এস বাক গট নোবেল প্রাইজ ইন 1938 ফর দ্য বুক। সঠিক অ্যান্সারটি হবে দ্য গুড আর্থ। দ্য গুড আর্থ। নাউন অফ দ্য ওয়ার্ড পোর ইজ ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখবেন, পোরের নাউন হচ্ছে প্রভার্টি। দ্য বয় রিডস এ বুক ড্যাশ হোয়াট কাইন্ড অফ ভার্ব রিডস ইন দ্য সেন্টেন্সেস? সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখছেন যে এখানে রিডস দেওয়া আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পোর্স অ্যান্ড কোনস মিনস? সঠিক অ্যান্সারটি হবে, এটা হবে না, শুধু এটা হবে না, দেখা যাচ্ছে যে এগুলো সব অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, এটাও যা, মেরিটস অ্যান্ড ডিমেরিটস, এটাও যা, গুড অ্যান্ড ব্যাড, তাহলে সবগুলো হবে, সবগুলো অল। দ্য গড অফ স্মল থিংস ইজ রাইটেন বাই ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে অ্যারাউন্ডুতি রয়। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? সঠিক অ্যান্সারটি হবে জি.বি. শাহ। 2020 সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখবেন, টোকিও জাপান, অর্থাৎ টোকিও জাপানে হয়ে গেছে। প্লেন্স ডায়না প্যারিসের পন্ট ডে আলমা ট্রেনে নিহত হন ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখেন, 1997 সালে। ভাষা শহীদ ভাস্কর্য মোদের গৌরব কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে, আপনি দেখেন, এটা হচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। নিউ ইয়র্কে টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ অঞ্চলটি এখন কি নামে পরিচিতি? আপনার সঠিক অ্যান্সারটি জানেন, সঠিক অ্যান্সারটি হবে গ্রাউন্ড জিরো। সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী দেশে জরুরি অবস্থা জারি করা হয়? সঠিক অ্যান্সারটি হবে অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে 141। বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে, আপনারা দেখেন, বেলজিয়াম। জাপান সরকারের আর্থিক অনুদানে নির্মিত অত্যাধুনিক রাডার কেন্দ্রে অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে কক্সবাজার। নিউজিল্যান্ডের আদি অধিবাসীদের কি নামে ডাকা হয়? সঠিক অ্যান্সারটি হবে মাউরি।
ঢাকা মহানগরীতে টু স্ট্রোক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয় কবে থেকে? আপনারা দেখবেন সঠিক অ্যান্সারটি 1 জানুয়ারি 2003 সাল থেকে। বাংলাদেশের বর্তমানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কততম রাষ্ট্রপতি? সঠিক অ্যান্সারটি হবে এখন হচ্ছে 21তম। নিচের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে? সঠিক অ্যান্সারটি হবে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? আপনি সঠিক দেখবেন সঠিক অ্যান্সারটি হবে মেঘনা। সবচেয়ে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশে কবে থেকে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ হয়? সঠিক অ্যান্সারটি হবে দেখেন আপনারা মিলিয়ে নিন। এটা হচ্ছে 1 মার্চ 2002 সালে। ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? আপনি বলুন। সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে বিজয় কেতন। জাতীয় স্মৃতিসৌধে ফলকের সংখ্যা ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে 7টি। পূর্বাশা দ্বীপের উপর নাম ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে আপনি দেখুন মিলিয়ে নিন। সঠিক অ্যান্সারটি হবে দক্ষিণ তালপট্টি দ্বীপ। মানব দেহে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের সংখ্যা? সঠিক অ্যান্সারটি আপনি দেখেন 1 জোড়া। কোনটি রক্তের কাজ নয়? সঠিক অ্যান্সারটি হবে জারক রস বিতরণ করা। আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে জারক রস বিতরণ করা। রান্না করার হাঁড়ি পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় ড্যাশ এর প্রধান কারণ? আপনি দেখবেন সঠিক অ্যান্সারটি হচ্ছে এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়। রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়? আপনি দেখুন সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে মৃদুরঞ্জন রশ্মি। ল্যাপটপ হলো এক ধরনের ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে ছোট কম্পিউটার। রক্তে হিমোগ্লোবিন থাকে ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে আপনারা দেখুন মিলায় নিন। সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে লোহিত রক্তকণিকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কোন সালে? সঠিক অ্যান্সারটি হবে আপনারা দেখুন 1921 সালে। মধ্যযুগের গৌরনগরীয় অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? আপনারা দেখুন সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? সঠিক অ্যান্সারটি হবে হামিদুর রহমান। পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে? সঠিক অ্যান্সারটি হবে আপনারা দেখুন রাশিয়া। বাংলা সাহিত্যর পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে আমার সাথে মনে নিন দেখুন। সঠিক অ্যান্সারটি হবে আলাউদ্দিন হোসেন শাহ। কাজী নজরুল ইসলামের মৃত্যু কোন সালে? সঠিক অ্যান্সারটি হবে দেখুন আপনারা 1976 সালে। বাংলাদেশে রেশম উৎপন্ন হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে রাজশাহীতে। চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে বলা হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখুন আপনারা মিলিয়ে নিন। এটা হবে বিজু। উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে নেত্রকোনা। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট আল গোর কর্তৃক নির্মিত বিপন্ন সত্য কোন বিষয়ক প্রমাণচিত্র? সঠিক অ্যান্সারটি হবে কোন বিষয়ক প্রামাণ্যচিত্র? সঠিক অ্যান্সারটি হবে পরিবেশ বিপর্যয়। কাপ্তাই বাঁধ কোন নদীর তীরে কাপ্তাই বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক অ্যান্সারটি হবে দেখেন আপনারা অবশ্যই মিলিয়ে নিন কর্ণফুলী। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঢাকা কত নম্বর সেক্টর অবস্থিত ছিল? সঠিক অ্যান্সারটি হবে 2 নং সেক্টর। পৃথিবীর গভীরতম খালের নাম কি? সঠিক অ্যান্সারটি হবে দেখেন আপনারা সঠিক অ্যান্সারটি হবে পানামা। পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? সঠিক অ্যান্সারটি হবে দেখেন ভারত ও শ্রীলঙ্কা। সকাল বেলায় শান্তি বলা হয় ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে কোরিয়াকে। হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল? সঠিক অ্যান্সারটি হবে গেস্টাপো। সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? সঠিক অ্যান্সারটি হবে অ্যাঞ্জেল। টেম্পলটি অবস্থিত ড্যাশ। সঠিক অ্যান্সারটি হবে দেখেন আপনারা মিলায় দেখুন। সঠিক অ্যান্সারটি হবে শ্রীলঙ্কায়। ফরাসি বিপ্লব সংগঠিত হয় ড্যাশ সালে? সঠিক অ্যান্সারটি হবে 1789 সালে। 1789 সালে। বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে? সঠিক অ্যান্সারটি হবে আহ্নিক গতির জন্য। বিখ্যাত ফুটবলার ম্যারাডোনা কোন দেশে অধিবাসী? সঠিক অ্যান্সারটি হবে আর্জেন্টিনা। বেনিটো মুসোলিনি কোন দেশের নেতা ছিলেন? সঠিক অ্যান্সারটি হবে ইতালি। আপেক্ষিকতা বাদের আবিষ্কারক কে? সঠিক অ্যান্সারটি হবে দেখুন আপনারা আইনস্টাইন। আধুনিক মনোবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? সঠিক অ্যান্সারটি হবে দেখেন সিগমান্ড ফ্রয়েড।
বিশ্বের কোন আন্তর্জাতিক সংস্থার প্রতীক তিনটি? সঠিক অ্যান্সারটি হবে রেড ক্রস। ড্যাশ ছিলেন একজন রসায়নবিদ প্রকৌশলী, তিনি ডিনামাইট আবিষ্কার করেন। ড্যাশ হচ্ছে আলফ্রেড বার্নার্ড নোবেল। অরিজিন অফ স্পিচ গ্রন্থের প্রণেতা কে? সঠিক অ্যান্সার হবে চার্লস ডারউইন। চার্লস ডারউইন। হোমিওপ্যাথির আবিষ্কারক কে হচ্ছেন? ড্যাশ সঠিক অ্যান্সারটি হবে দেখেন এস সি এফ হ্যানিম্যান।